আই লাভ মোহাম্মদ নিয়ে আপনারা সকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আই লাভ মোহাম্মদ নিয়ে আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যারা থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রহমত ছিলেন। তিনি যেমন আপনার ইসলাম ধর্মের মানুষের উপরে রহমত ছিলেন, আমার নবী কাফিরদের উপরেও দয়া করেছেন, মুশরিকদের উপরেও দয়া করেছেন, বেধর্মীদের উপরেও দয়া করেছেন, ইহুদিদের উপরেও দয়া করেছেন। আল্লাহর নবী শাহানশাহে দো আলম নূরে মুজাসসাম ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত জিনিসের উপরে দয়া করেছেন, দয়া করেছেন, দয়া করেছেন। তিনি আপনার চিড়িয়ার উপরে, পাখির উপরে দয়া করেছেন, তিনি আপনার উটের উপরে দয়া করেছেন, হরিণের উপরে দয়া করেছেন, মানুষের উপরে দয়া করেছেন। বোঝাতে এটাই চাইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা সৃষ্টির জন্য, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার আসুন, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার যখন উহুদের ময়দানে যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ হয়েছিল না, উহুদের যুদ্ধের ঘটনা আপনারা শুনেছেন তো। উহুদের যুদ্ধে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখানা দান্দান মুবারক অর্থাৎ দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। কাফিররা, বিধর্মীরা আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার কারণে আমার নবী মুস্তাফার দুটি দান্দান মুবারক শহীদ হয়ে যায়। এই উহুদের ময়দানে দয়ার নবী মুস্তাফার যখন আপনার দান্দান মুবারক শহীদ হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাফিরদের জন্য একটু বরদোয়া করে দেন, মুশরিকদের জন্য একটু বরদোয়া করে দেন। আল্লাহর নবীকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু তাদের জন্য বরদোয়া করেন না কেন? তারা তো আপনার দুটি দাঁতকে শহীদ করেছেন, তারা আপনাকে আঘাত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বরদোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুশরিকদেরকে ধ্বংস করে দেয়। বুঝতে পারলেন বাপজি আমার ভাইরা? হ্যাঁ, তো আল্লাহর নবী কি বলতেছে, কতটা দয়াবান, কতটা মেহেরবান, কতটা রহমান আমার নবী। আল্লাহর নবী বলছে, ও সাহাবীরা রে, আমি এদের জন্য বরদোয়া করব? না না না, এদের জন্য বরদোয়া করব না। কারণ এদের জন্য বরদোয়া করলে সবাই ধ্বংস হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। এরা কলেমা না পড়ছে, না পড়ুক, এরা আঘাত করেছে তো কি হয়েছে, এদের সন্তানেরা আজকে আমার কলেমা পড়ে আমার ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, দয়ার নবী মুস্তাফা জবাব করো হাবিবুল্লাহ বিশ্ব রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমান। এবার আসুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা মেহেরবান ছিলেন, কতটা রহমত ছিলেন, কতটা দয়াবান ছিলেন, কতটা আপনার রহমতের নবী ছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন আপনার যে রাস্তা দিয়ে যেতেন, এই রাস্তা দিয়ে আবু জাহাল, আবু জাহাল নাম শুনেছেন তো? ইন্টারন্যাশনাল কাফির, ইন্টারন্যাশনাল কাফির, বিখ্যাত সেই কাফির মুশরিক বেদিন বেধর্মী হলো আবু জাহাল। এখানে আবু জাহাল বলতেছে, দয়ার নবী যখন ইসলাম প্রচার আরম্ভ করেছেন, তো আবু জাহাল সে তো কলেমা পড়লো না, উল্টে ইসলাম ধর্মকে ধ্বংস করার চেষ্টা করলো, ইসলাম ধর্মকে আগের দিকে বাড়তে দিচ্ছে না। এ আবু জাহাল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেষ করে দেওয়া যায়, যদি শেষ করে দেওয়া যায়, তাহলে এ ধর্ম এখান থেকে বৃথা যাবে, এ ধর্ম আগের দিকে আর বাড়বে না। কিন্তু ইসলাম ধর্মকে কেউ মিটাতে পেরেছে বাপ? কেউ মিটাতে পেরেছে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় ইন্টারন্যাশনাল কাফির আসার পরে এই ইসলাম ধর্মকে মিটাতে পারেনি, 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 পারেনি। মুসলমান যখন ইসলাম ধর্মের শুরুয়াত ছিল, আপনার যখন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 2 3 4 5 6 7 8 10 12
পূর্ণ করতে করতে এক এক করতে করতে ইসলামের ছায়া তলে আপনার সকলকে দাখিল করতেছিলেন, তখনই তো তারা বাধা দিয়েছিল। পারলে তো সৌদি আরবেই ইসলামকে আটকে দেওয়া যেত, কিন্তু না 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 মুসলমান, আজকে সারা বিশ্বে প্রায় 56টি কান্ট্রি, ইসলামিক কান্ট্রি আছে, প্রায় 56টি দেশ, ইসলামিক দেশ রয়েছে। মুসলমান বাপজি আমার ভাইরা, আজকে যারা চেষ্টা করছে বলে ইসলামের নাম ও নিশানকে মিটিয়ে দেব, ইসলামের নাম ও নিশানকে মিটানো সম্ভব হবে? ইসলামের নাম ও নিশানকে মিটানো সম্ভব হয়নি, 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 আগামীতেও হবে না মুসলমান। আজকে আই লাভ মোহাম্মদ নিয়ে আপনারা সকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আই লাভ মোহাম্মদ নিয়ে আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যারা থাকেন তারা দেখেছেন যে কানপুরের যুবক সম্প্রদায় একটি আপনার আই লাভ মোহাম্মদ ব্যানার বানানোর কারণে তাদেরকে আপনার অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। মুসলমান বাপজি আমার ভাইরা, এ আই লাভ মোহাম্মদ থেকে নিয়ে আপনার কিছু কিছু এখন মুসলমানদের ওপরে আপনার আক্রমণ চলছে, মুসলমানদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এ ভারতবর্ষ শুধু আপনার একটি ধর্মের মানুষ থাকবে এটা নয়, এ ভারতবর্ষ এমনই একটা দেশ যে কোনো ধর্মের মানুষ এ ভারতবর্ষের বুকে বসবাস করতে পারে, আপন আপন আপনার ধর্ম পালন করতে পারে। সংবিধান এটাই বলতেছে। মুসলমান বাপজি আমার ভাইয়েরা ও সোনার লালেরা, আজকে আই লাভ মোহাম্মদকে নিয়ে আপনার কত দাঙ্গা হাঙ্গামা হয়ে গেল মুসলমান, কিন্তু আই লাভ মোহাম্মদ অর্থাৎ আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা মুসলমানদের জুবান থেকে সরাতে পেরেছে? যখন আই লাভ মোহাম্মদ এই কথাটা মুসলমানদের জুবান থেকে 2-10 জন 20 জন 10,000 20,000 কে অ্যারেস্ট করে সরাতে পারেনি, বুঝে নিতে হবে মুসলমানকে পৃথিবীর নকশা থেকে মিটানো সম্ভব হবে না। এ বাপজি আমার ভাইরা, আমার নবী কতটা আপনার রহমান ছিলেন, কতটা রহমত ছিলেন আপনাদেরকে শুনিয়ে দিই। আমার নবী মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ বিশ্ব রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল চেয়েছিল যে আপনার মার্ডার করে দিবে, শেষ করে দিবে। একটি গর্ত খোঁড়াও করলো, একটি খাদ খনন করলো। যে রাস্তা দিয়ে আমার নবী চলাচল করেন এ রাস্তাতে একটি খাদ খুঁড়েছে। আবু জাহাল ইন্টারন্যাশনাল কাফির একটি খাদ খুঁড়েছে। খাদ খুঁড়ার পরে এ খাদের ওপরটাতে গর্তের উপরে কিছু আপনার ডাল ডুল এটা ওটা দিয়ে আপনার পূরণ করে দিয়েছে, আর ওপরে আপনার ভালো করে ঘাস ঘুষ এটা ওটা দিয়ে দিয়েছে, যাতে করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে না পেয়ে ও রাস্তা দিয়ে চলতে যায়। আর চলতে গিয়ে আপনার এ খাদে পড়ে যায়। আবু জাহাল বলল যে কয়েকজন আপনার তার গোলামকে রেডি করে রেখেছে, বলে এ খাদের চারিপাশে তোমরা লুকিয়ে এখানে ওখানে থাকো, যেমনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খাদের উপর দিয়ে যাবে আর যখনই নিচে পড়ে যাবে সে সময় তাকে তোমরা মাটি পাথর এটা ওটা দিয়ে চাপা দিয়ে তাকে দাফন করে দিবে। সম্ভব হবে? আমার নবী মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ বিশ্ব রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তার উপর দিয়ে যখন চলতে আরম্ভ করবেন, যেতে যাবেন, খাদ পার হতে যাবেন, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জিবরাইল যাও 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 চলে যাও আমার নবী মুস্তাফাকে হত্যা করার জন্য, মার্ডার করার জন্য, খাদে ফেলার জন্য। এ আবু জাহাল আপনার খাদ খুঁড়েছে, এর খাদের মুখটাকে বন্ধ করে দাও, আমার নবী মুস্তাফা উপর দিয়ে চলে যায়। বুঝতে পারলেন? খাদের মুখ বন্ধ, আমার নবী মুস্তাফা চলে গেলেন। আর একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই রাস্তা দিয়ে আজকে না যেয়ে অন্য একটি রাস্তা দিয়ে যান, কারণ এই রাস্তাতে আবু জাহাল খাদ খুঁড়ে রেখেছে। তো যখন দয়ার নবী মুস্তাফা পার হয়ে চলে গেলেন, তো আপনার আবু জাহাল দেখলো যে খাদে দয়ার নবী মুস্তাফা পড়েনি, পার হয়ে চলে গিয়েছেন। তো আবু জাহাল আপনার কি করলো? আবু জাহাল মনে মনে ভাবতেছে, দেখি খাদটা কোথায় আছে। খাদের পাশে যেমনই গিয়েছে, আপনার খাদ সন্ধান করতে, শনাক্ত করতে না পেরে খাদের পাশে যেমনই গিয়েছে, নিজের খোঁড়া খাদে গাড্ডাতে পা স্লিপ করে নিজেই পড়ে গিয়েছে।
বুঝতে পারেন বাপ? নিজে খাদ খুঁড়েছিল আমার নবী মুস্তাফাকে হত্যা করার জন্য, খাদে ফেলার জন্য, কিন্তু সেটা হলো না। আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়ে নিলেন। এবার পড়ে গেল আবু জাহাল। আবু জাহাল, আবু জাহাল, সে আবু জাহাল ওই খাদে পড়ে গিয়েছে, চিৎকার করতে আরম্ভ করলো, কে কোথায় আছো? আমি আবু জাহাল, আমাকে বাঁচাও। চিৎকার দিচ্ছে আবু জাহাল। হ্যাঁ, সঙ্গী পঙ্গী যারা ছিল, যাদেরকে বলে রেখেছিল যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদে পড়ে যাবে তখন তাকে মাটি পাথর দিয়ে চাপা দিয়ে দিবে, সে যেন উঠতে না পারে। তো এখন তো আবু জাহাল পড়ে গিয়েছে, চিৎকার করতেছে, কে আছো? কোথায় আছো? আমি আবু জাহাল, নিচে পড়ে গেছি, বাঁচাও। সঙ্গে সঙ্গে তার অনুসারীরা, তার গোলামেরা ছুটে চলে এসেছে। এসে দেখতেছে যে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদে পড়েনি, তাদের সর্দার আবু জাহাল এই লোকটা খাদে পড়েছে, এই ইন্টারন্যাশনাল কাফির খাদে পড়ে গিয়েছে। এরা হয়তো ভাবছে যে দেখি হাত বাড়িয়ে দিব, তুলে নিব না। মুসলমান হাত বাড়াতে গেলেন, খাদ নিচে নেমে গেল, আবু জাহাল আরো নিচে নেমে যায়। হয় না, রশির ব্যবস্থা করা হলো, রশি আপনার বাড়িয়ে দেয়, আবু জাহাল ধরতে যায়, যতটা রশি বাড়ানো হয় ততটা নিচে খাদ হয়ে যায়, আবু জাহাল তত গর্তে চলে যায়, তত নিচে চলে যায়। আপনার এরা দেখলো আবু জাহালকে যতটা রশি দেওয়া হচ্ছে ততটা নিচে আবু জাহাল নেমে যাচ্ছে। আবু জাহাল অনেক নিচে নেমে যাওয়ার পরে চিৎকার করে বলতেছে, বলে দুনিয়ার রশিকে নিয়ে এসেও যদি আমাকে উঠানোর চেষ্টা করো, আমি আবু জাহালকে উঠানো সম্ভব হবে না, হবে না, হবে না। ডাকো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকো, কারণ একমাত্র বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই খাদ থেকে আমাকে কেউ উঠাতে পারবে না। আবু জাহালও জানতো যে আমার নবী কতটা রহমত ছিলেন, বিপদের সময় পাশে কেমন করে দাঁড়াতে। ও বাবজি আমার ভাইরা, এবার আপনার কিছু সঙ্গী পঙ্গী ছুটতে আরম্ভ করলো। কোথায়? কোথায়? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যখন দয়ার নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে আপনার শেষ সময়তে দয়ার নবীকে বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আব্দুল্লাহর লাল, ওগো আমিনার পেয়ারা, ওগো মাক্কি মাদানী নবী, আপনার আবু জাহাল গর্তে পড়ে গিয়েছে, আপনাকে তাকে গর্ত থেকে উঠাতে হবে। আমার নবী তো জানতেন যে আবু জাহাল আমার জন্যই খাদ খুঁড়েছিল, আমাকে হত্যা করার জন্য খাদ খুঁড়েছিল। দয়ার নবী তো ইনকার করে দিতে পারতেন নাকি? না না না, আমি যাব না। আজকে যদি আমরা হতাম, কেউ যদি আমাদের দুশমন হতো, আমরা বলতাম না, কখনো না, ও আমাকে মারার জন্য খাদ খুঁড়েছিল, ওর সাহায্য করতে আমি যাব না। কিন্তু আমার নবী তো রহমান, আমার নবী তো দয়াবান, আমার নবী তো মেহেরবান, আমার নবী তো রাউফুর রহিম। তিনি বললেন চলো। হযরতে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দু পা তিন পা করতে করতেই এই গর্তের কাছে চলে গেলেন। দেখতেছেন আবু জাহাল অনেক নিচে নেমে গিয়েছে, অনেক নিচে আবু জাহাল। কারণ রসা দিয়ে যতটা চেষ্টা করেছে, দড়ি দিয়ে যতটা চেষ্টা করেছে তোলার, ততটা নিচে নেমে গিয়েছে আবু জাহাল। আমার নবী বলতেছে আবু জাহাল, আবু জাহাল বলতেছে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এসেছো? বলে হ্যাঁ আমি এসেছি। বলে আমাকে কুয়া থেকে তুলে নাও, আমি তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। দয়ার নবী বলতেছে তাই নাকি?
দয়ার নবী বললেন হাতটা বাড়াও। আমার নবী মুস্তাফা জগতের রশির দিকে তাকাই নাই, জগতের দড়ির দিকে তাকাই নাই, কোনো কিছুর সাহারা নেয় নাই। আমার নবী মুস্তাফা হাত বাড়ালেন, কুয়া থেকে আবু জাহালের হাত ধরে আমার নবী মুস্তাফা উপরে উঠিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। যেখানে জগতের রশি আবু জাহালকে টেনে উঠাতে পারে নাই, সেখান থেকে আমার নবী মুস্তাফা শুধু হাত বাড়িয়ে আবু জাহালকে কুয়া থেকে অর্থাৎ গাট্টা থেকে উপরে উঠিয়ে নিয়েছেন। আবু জাহালকে যখন উঠিয়ে নেওয়া হয়েছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আবু জাহাল, তুমি যে কলেমা পড়ার শর্ত নিয়েছো, তুমি যে কলেমা পড়বে বলেছো। আবু জাহাল বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি জানতাম না যে তোমার জাদু জমিনের বুকেও চলে। তুমি তো বড় জাদুকার। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। আরে যার নসিবে নাই কলেমা, সে কি করে কলেমা পড়বে? এ তো ইন্টারন্যাশনাল কাফির, ইন্টারন্যাশনাল মুশরিক। এ আবু জাহাল আপনার কলেমা পড়লো না, উল্টে দয়ার নবীকে জাদুকার বানিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। এ মুসলমান বাপজি, আমার ভাইরা, শুধু বুঝাতে চাইছি আমার নবী মুস্তাফা কতটা রহমান, কতটা মেহেরবান, কতটা দয়াবান। শুধু তাই নয়, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় একজন বুড়ি আপনার কাটা বিছাতেন। একটি বুড়ি আমার নবী মুস্তাফার রাস্তায় কাটা বিছাতেন। তো বারবার কাটা বিছায় আমার নবী মুস্তাফা কাটাগুলো একটা 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 করে সরিয়ে সরিয়ে আমার নবী মুস্তাফা চলে যান। মুআজ্জাজ সামিনে কেরাম একদিন দয়ার নবী দেখতেছে যে রাস্তায় আর কাটা নেই। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, রাস্তায় কাটা নেই। আমার নবী মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ বিশ্ব রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ওরে সাহাবীরা, কোথায় আছো? কে আছো? একটু খোঁজ নিয়ে দেখো তো, যে বুড়িটা আমার পথে কাটা বিছাতো, কাটা বিছাতো, কাটা বিছাতো, আমাকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে তাকলিফ দেওয়ার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য, ও বুড়িটা কি ইন্তেকাল করেছে? ও বুড়িটা কি শরীর খারাপ হয়েছে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন। একজন বলে উঠলো, জি ইয়া রাসূলুল্লাহ, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও বুড়িটা তো শরীর অসুস্থ হয়ে পড়ে রয়েছে। বুঝতে পারলেন? অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমরা যদি হতাম, বলতাম অসুস্থ হয়ে পড়ে রয়েছে তো ঠিকই হয়েছে, আমার পথে আর কাটা বিছাবি? এবার দেখ কেমন ঠেলা। কি বলেন? বলতাম কিনা? কিন্তু না, কিন্তু না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, সে আমার পথে কাটা বিছা তো ঠিকই আছে, সে কলেমা পড়ে নাই ঠিকই আছে, কিন্তু আমি তো তাকে ভালোবাসি, আমি তো তাকে খারাপ বাসি না। চলো তাকে একটু দেখা করে আসি। কিছু ফল নিয়ে আমার নবী মুস্তাফা বুড়ির দরওয়াজায় গিয়ে হাজির, উপস্থিত। দরওয়াজায় খটখট করে আওয়াজ। বুড়ি ইশারা করলেন, দরওয়াজাটা খোলা হলো। যেমনই দরওয়াজা খুলেছে, দেখতেছেন যে কয়েকজন সঙ্গী সহ, সাহাবী সহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির দরওয়াজায় হাজির। বুঝতে পারলেন? একজন শত্রু যদি আপনার দরওয়াজায় কয়েকজন সঙ্গী নিয়ে হাজির হয়ে যায়, আপনার দুর্বলতার সময়, আপনার অসুস্থতার সময়, তাহলে আপনি সাধারণ কি ভাববেন? আরে আজ আমি পড়ে রয়েছি, তাই আমাকে হয়তো হত্যা করে দিবে, মার্ডার করে দিবে, এই কারণেই এসেছে, সুযোগে সদ্ব্যবহার করতে এসেছে, এটাই তো ভাববো নাকি? হ্যাঁ মুসলমান, এ বুড়ি আপনার চিন্তায় চিন্তিত যে দয়ার নবীর রাস্তায় কাটা বিছাতাম, এটা তো দয়ার নবী জানে। আজ আমার এই অবস্থা দেখে মনে হয় সঙ্গী টঙ্গী নিয়ে এসেছে, মনে হয় আমাকে আর দুনিয়াতে রাখবে না, শেষ করে দিবে। দয়ার নবী মুস্তাফা বলে, ও বুড়িমা, মারে, তুমি তো আমার পথে কাটা বিছিয়েছো দুশ্মনির কারণে, কিন্তু আমি তো দয়ার নবী, আমি তো রহমাতাল লিল আলামিন, আমাকে তো আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছে। বুড়ি,
আমি তোমার কষ্টের সময় কি করে থাকতে পারি। আল্লাহর নবী ফল হাতে ধরিয়ে দিয়ে বুড়ির মাথায় হাত বুলিয়ে দিলেন। যেমনই হাত বুলিয়ে দিয়েছেন, যত বড়ই দুশ্মন হোক না কেন, আপনার যখন মাথায় হাত বুলিয়ে দেওয়া হবে এর দিলটা অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। বুড়ি বলতেছে, যার রাস্তায় কাটা বিছালাম, সুবহানাল্লাহ, দেখেন একটি দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, আর আমার বোনের যেন নেক হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন এবং পড়াশোনায় জেনকে যেন তীক্ষ্ণ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন বিজাহে হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন মুআজ্জাজ সামিনে কেরাম। তো যত বড় দুশমন হোক, মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে আপনার সে সময় যদি দয়ার নবী মুস্তাফা উপস্থিত হয়ে গিয়েছেন, ফল নিয়ে দেখতে গিয়েছেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, তো আপনার যত বড়ই দুশমন হোক মনটা নরম হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? অবশ্যই মনটা নরম হবে। তো বুড়ি বলতেছে, যার পথে সারা জীবন কাটা বিছালাম, যাকে সারা জীবন খারাপ ভেবে আসলাম, যাকে সারা জীবন মনে মনে খারাপ বেসেছি, যাকে সারা জীবন কষ্ট দেওয়ার চেষ্টা করেছি, আজ আমারে খারাপ অবস্থায় এসে আমাকে দেখতে এসেছে, ফল নিয়ে এসেছে, আমার মাথায় হাত বুলিয়েছে। ওগো নবী মুহাম্মদ, ওগো আব্দুল্লাহর বেটা, আমি তোমার দুশমন আর কি করে থাকতে পারি? সঙ্গে সঙ্গে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন আর আপনার কলেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। বুঝতে পারলেন? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা রহমত তার প্রমাণ দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দয়ার নবী মুস্তাফাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। তো দয়ার নবী মুস্তাফা যে রহমত, তার প্রমাণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা কাজের মাধ্যমে দিয়ে গিয়েছেন। একবার দুরূদের নাজারা পেশ করুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम जुबान से निकालो पाक नबी मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। বুঝতে পারলেন? আমার নবী মানবের জন্য রহমত। এখান থেকে আমি শেষ করলাম, আরো অনেক ঘটনা আছে, আমি সময়ের দিকে লক্ষ্য রেখে বললাম না। এবার আসুন, আমার নবী কি শুধু মানবের জন্য, মানুষের জন্য রহমত ছিলেন? না 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 মুসলমান, আমার নবী পাক সারা বিশ্বের জন্য রহমত ছিলেন। একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পশু পাখির জন্য আমার নবী কেমন রহমত ছিলেন সেটা আপনাদেরকে শুনিয়ে দিই। একদিন আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন, সঙ্গীদেরকে নিয়ে বসে রয়েছেন। একটি উট ছুটতে 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 চলে এসেছেন আমার নবীর দরবারে। আসার পরে আমার নবীর কানে কানে কি বলতে আরম্ভ করলেন, আমার নবী শ্রবণ করলেন। শ্রবণ করার পরে বলতেছেন, বলে এ উটটি কার? এ উটটি কার? বুঝতে পারলেন? আমার নবী বলতেছেন, এই যে উট আমার দরবারে এসেছে, এই উটটি কি তোমাদের মধ্যে কারো? একজন সাহাবী আপনার উঠে পড়লেন। উঠে পড়ার পরে আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই উটটি আমি অধম আমার। আল্লাহর নবী বলছেন, তোমার এই উট? এই উট আজকে আমাকে শিকায়াত করেছে তুমি তাকে পেট পূরণ করে খাবার দাও না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি তাকে পেট পূরণ করে খাবার দাও না, যতটা খাবার দাও তার চেয়ে বেশি তাকে দিয়ে কাজ করিয়ে নাও। ওরে সাহাবী, উট আমাকে শিকায়াত করে গেল। আল্লাহর নবী বলতেছেন, পরে উটকে তুমি আজ থেকে পরিপূর্ণভাবে খাবার দিবে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি
করে বুঝবো আমার উটের পেট পূর্ণ হয়ে গিয়েছে, তখন আমার নবী বলতেছেন, ওরে সাহাবী শোনো শোনো শোনো, তুমি তখনই বুঝবে যখন দেখবে যে তোমার উট খাওয়া দাওয়ার পরে শুয়ে গিয়েছে, তখন তুমি ভাববে যে আমার উট আজকে পেট পূর্ণ করে খেয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার উট খেতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি খাওয়াতে থাকবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির জন্য, আপনার পশুর জন্য রহমত হয়ে গেল। দয়ার নবী মুস্তাফা মদিনায় একটি পথ দিয়ে চলে যাচ্ছেন, একটি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো যেতে 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 দেখতেছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান, একটি উট গাছের সঙ্গে বাঁধা ছিল। এ উট দয়ার নবী মুস্তাফাকে দেখার পরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমাকে একটু করুণা করুন, আমার উপর একটু দয়া করুন। আল্লাহর নবী চলতে আরম্ভ করলে উটের কাছে, আপনার হরিণীর কাছে, হরিণীর কাছে যাওয়ার পরে বলতেছে, কিরে হরিণী, কি ব্যাপার, কি হয়েছে বলো। এ হরিণী আপনার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ এক শিকারী আমাকে ধরে এখানে আটক করে রেখেছে, আর আজকে আমার দুটি বাচ্চা বনের মধ্যে, জঙ্গলের মধ্যে তারা অনাহারে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ যদি আমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে তারপরে আমি ফিরে আসবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফিরে আসবো। আল্লাহর নবী বললেন, ও হরিণী, তুমি কি সত্যি সত্যি ফিরে আসবে? আল্লাহর নবীকে হরিণী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি ফিরে আসবো। আল্লাহর নবী শাহনশাহে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হরিণীটাকে ছেড়ে দিলেন। যখনই ছেড়ে দিয়েছেন, হরিণীটা এক লাফ দিয়ে ছুটতে ছুটতে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে গিয়ে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার ফিরে চলে এসেছেন। ফিরে যেমনই এসেছেন, আবার দয়ার নবী মুস্তাফা হরিণীটাকে বাঁধতে গেলেন। এমন তো অবস্থায় শিকারী এসে দেখতেছেন যে হরিণীকে ছেড়ে দেওয়া হয়েছে। এই দৃশ্যটা দেখে শিকারী আর থাকতে পারল না। শিকারী সঙ্গে সঙ্গে দয়ার নবী মুস্তাফার কদমে লুটিয়ে পড়ে আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বুঝতে পারলেন একটি হরিণীকে দয়ার নবী মুস্তাফা কতটা দয়া করেছেন। আপনার এই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকারীকে বললেন, ওরে শিকারী, হরিণীটাকে আজাদ করে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। শিকারী সঙ্গে সঙ্গে হরিণীটাকে ছেড়ে দিলে আর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। দয়ার নবী মুস্তাফা কতটা রহমত ছিলেন। ও গো মুমিন মুমিনা, নবী দরুদ পড়ো না, ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা। ও গো মুমিন মুমিনা, দয়ার নবীর রওজা দেখার ইচ্ছা আছে না? কার ইচ্ছা নাই বলুন তো? সকলের ইচ্ছা আমরা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দর্শন করব। আমাদের সকলের ইচ্ছা যে আমরা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখব। কবি কি বলতেছে শুনুন, ও গো মুমিন মুমিনা, নবী দরুদ পড়ো না, ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা। ও গো মুমিন মুমিনা, সিদ্দিক উমর ওসমান আরো শের খোদায়ালি, নবীর প্রেমে পাগল ছিল জুবানে কি বলি। সিদ্দিক উমর ওসমান আরো শের খোদায়ালি, নবীর প্রেমে পাগল ছিল জুবানে কি বলি। উঠতে বসতে নবীর নাম, নবীর নামেতে কুরবান। উঠতে বসতে নবীর নাম, নবীর নামেতে কুরবান। নবীর নামে নারা দিলে সবই নজরানা। ও গো মুমিন মুমিনা, নবীর দরুদ পড়ো
না, ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা, ওগো মুমিন মুমিনা। ফারিস্তারাও কি মারে আজ মোহাম্মদপুরেতে দেখো না, ফারিস্তারাও কি মারে আজ এখানেতে দেখো না, মাহফিলেতে বসে আছে সবাই নবী পাকের দিওয়ানা। দেখো গরিব ধনী সবার চেহারা নুরানি, দেখো গরিব ধনী সবার চেহারা নুরানি, ফারিস্তারা লুটাই দেখো জান্নাতের খাজানা, গো মুমিন মুমিনা নবীর দরুদ পড়ো না, ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা, গো মুমিন মুমিনা। আজ এখানেতে এসে আমি শুনি সবার মুখে একই সুর, নূর মদিনা যাব মোরা নেই মদিনা বেশি দূর। কি বলেন, যাওয়ার ইচ্ছা আছে না মদিনা? হ্যাঁ, আমাদের সকলের মদিনা যাওয়ার ইচ্ছা আছে। আজ গ্রামেতে এসে আমি শুনি সবার মুখে একই সুর, নূর মদিনা যাব মোরা নেই মদিনা বেশি দূর। গেলে সোনার মদিনা মিটবে মনের বাসনা, গেলে সোনার মদিনা ঝরবে জীবনের গুনাহ। দয়া করে মোদের নবী একবার ডাকো না, গো মুমিন মুমিনা নবীর দরুদ পড়ো না, ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা, গো মুমিন মুমিনা। আল্লাহুম্মা সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবজি আমার ভাইরা, বলতেছিলাম যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে সব কিছুর জন্য রহমত। বুঝতে পারলেন তো? এবার আপনাদেরকে শুনিয়েছি দয়ার নবী মুস্তাফা মানব জাতির জন্য রহমত। দয়ার নবী মুস্তাফা আপনার পশুর জন্য রহমত। দুটি উদাহরণ দিলাম না, দুটি হাদিস শোনালাম। আসেন এবার, দয়ার নবী মুস্তাফা পাখির জন্য রহমত ছিলেন। কিসের জন্য? পাখি পাখি চারিন্দা পারিন্দা পক্ষীর জন্য রহমত ছিলেন। তো বিশ্ব নবী মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির জন্য রহমত ছিলেন। এটা আপনাদেরকে শুনিয়ে দিব। তবে মাওলানা আলহাজ হেলাল উদ্দিন রেজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি দেখেন বলতে বলতে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি তো একটা দেখছিলাম, হুজুর চলে এসেছেন। আপনারা জিনারা এখন আসতে বাকি আছেন, খুব শীঘ্রই চলে আসুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। শ্রোতা বিন্দু, জালসা কমিটি, গ্রামবাসী জিন্দাবাদ। তো হুজুর চলে এসেছেন। পাখিদের জন্য আমার নবী মুস্তাফা রহমত ছিলেন, এটা শুনিয়ে দিব। আর আপনাদের গ্রামের নাম দিয়ে একটা গজল শোনাবো। মুআজ্জাজ সামিনে কেরাম আসেন, এখানে পাখিদের নাম। পাখির জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। আমার নবী মুস্তাফা এবং আপনার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণিত, তিনা থেকে হাদিস বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি পথ দিয়ে চলতেছিলাম, রাস্তা দিয়ে চলতেছিলাম। হঠাৎ দেখলাম একটি গাছে একটি পাখির বাসা
রাস্তায় আপনার পাখির বাচ্চা দেখতে পেলাম, তো সঙ্গে সঙ্গে আমি পাখির বাচ্চাটাকে নিয়ে নিলাম। যেমনই নিয়ে নিয়েছি, উড়ন্ত পাখির মা আপনার ছুটে এসে দয়ার নবীর কানে কানে বলতেছে, শিকায়াত করতেছে, বলে আপনার সাহাবী আমার বাচ্চাকে নিয়ে নিয়েছে। বুঝতে পারলেন? তো দয়ার নবী মুস্তাফা বলছেন, এই পাখির বাচ্চাকে কে নিয়েছো? কে নিয়েছো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়েছি। বলেন, রেখেছো? এ পাখি শিকায়াত করেছে আমাকে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আরে পাখি যার কাছে শিকায়াত নিয়ে যায়, উট যার কাছে শিকায়াত নিয়ে যায়, হরিণী যার কাছে শিকায়াত নিয়ে যায়, সে নবী মুস্তাফা, জগৎগুরু হাবিবুল্লাহ, বিশ্ব রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতটা রহমত বানিয়ে পাঠিয়েছেন, সারা বিশ্বের জন্য রহমত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন। এবার আসুন, ওয়াজ আমি এখান থেকে শেষ করলাম। আপনাদের গ্রামের নাম কি গো? মহাবতপুর নাকি? হ্যাঁ, মহাবতপুর তো ঠিক আছে। সার জমিনে মহাবতপুরে নবীর মাহফিল দেখো না। হবে? চলবে? বলবো? এমনি এমনি তো হবে না। মসজিদের জন্য চাইবো মাত্র 10 জন 100 টাকা করে দেন তো। এই গজলটা বলে শেষ করে দেব, হুজুরকে মাইক দিয়ে দিব। হুজুরকে বসিয়ে রেখে আমার বলাটা ধরেন বেয়াদবি হয়ে যাবে, তবুও আপনাদের কাছে শেষ রজনী, অন্তত শেষ দিনটাকে স্মরণ করে, আর আপনাদেরকে আমি সারা জীবন মনে রাখবো। ধরেন আপনারাও আমাকে মনে রাখবেন, আর হুজুরও আপনার শেষ রাত্রির জীবনী আজকে শুনিয়ে দিবেন আপনাদেরকে। নবী পাকের ইন্তেকালের ঘটনা, কি করুণ কাহিনী আপনারা শুনতে পাবেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, বাপজিরা, কেউ হবে না 100 টাকা করে? প্রথম নাম্বারে দেখি তো কে আছে, মায়েরা না ভাইয়েরা? মায়েরা না বাপেরা আছে? দেখি 100 টাকা মাত্র। এই দেখেন আমার মা ছুটে এসেছে, দেখেন। লে সাইড দাও তো বাবু। সুবহানাল্লাহ, একটা হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ও ইসলাম জলসা কমিটি আমার খালা 100 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। কোন বোন হবে না গো? কোন বোন মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট হবে? হবে না? হ্যাঁ, রেজাল্ট হয়ে গেছে নাকি? পরীক্ষাই হয়নি, পরীক্ষা হবে। পরীক্ষা হবে, কোন বোন মেধা শক্তি বৃদ্ধি পাবে। মাত্র 100 টাকা। এই বাবুলি, 100 10টা হলেই গজলটা শুরু করে দিব। সার জমিনে মহাবতপুরে নবীর মাহফিল দেখো না। হবে তো? মা, দুটো হয়ে গেছে। মারে ও বাপ, দুটো হয়ে গেছে। মাত্র 10 জন ব্যক্তির কাছে নিব। আমি আদায়কারী, আদায় ওরকম ভাবে করবো না। হুজুরের হাতে আঁচল ঝেড়ে, কোল ঝেড়ে যা আছে সব দিবেন হুজুরের হাতে। আর শেষ রজনী, আমি জানি আপনারা মোটা মোটা টাকা সব বেঁধে এনেছেন, যে শেষ দিনে দিব, তার কারণ আগের দিনগুলো চাওয়া হয়নি, আর আপনারা দেনও নি সেরকম। লিয়াসো বাবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আর একটি বাবু 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আর একটি ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। দেখেন 4টা হয়ে গিয়েছে, আর মাত্র 6টা বাকি। আমার বোন মনে হয় আসছে নাকি? কমিটির লোক ভলান্টিয়ার আছে, দেব। সুবহানাল্লাহ। দেখো তো বোন, আর কেউ দিবে কিনা? 5টা হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আরে বোনেরা আমার ছুটে ছুটে আসছে গো। সুবহানাল্লাহ। দেখো 50 টাকা, আর একটা বোন 100 টাকা। ও মা, পকেটে যেটা আছে সেটা দিয়ে যান। দেখেন 1 2 3 4 5 6টা হয়ে গেছে, আর একটা 50 টাকা মাত্র লাগবে 4। বোন তাড়াতাড়ি দেন, হুজুরকে বসিয়ে রেখে আমি ধরেন সময় নষ্ট করা হয়েছে। মায়েরাই তো বেশি আছে, বাপেরা টাকা দিবে না, কারণ বাপেরা এখন ক্যাশিয়ার না, মায়েরাকে ক্যাশিয়ার বানাইছে। সব ক্যাশের মালিক বাড়ির মন্ত্রী মহিলা, মা বোন, এরা হলো খালা, এরা হলো টাকার মালিক। তো মা গো, মাত্র 4টা লাগবে। আর মা হবে না? আসেন মা, দেখেন গজলটা শুনিয়ে দিব। 1000টা টাকা মাত্র 100 জন, এই 100 টাকা করে 4 জনের কাছে দিয়েছে। হুজুরকে বসিয়ে রেখে নিয়েছো বাবু, তাড়াতাড়ি নিয়েছো। দেখেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে গো, তুমি তাদের মনের নেক জায়েজ তামান্না আশা বাসনা পূরণ করে দিয়ে 60টা হয়ে গেছে। এই ভলান্টিয়ার দেখো,
বাপ ভাইদের কাছে হবে ইনশাআল্লাহ তাআলা। আর মাত্র 3টা লাগবে মা, শেষ ভালো যার সব ভালো তার। গজলটা বলে শেষ করে দেব, হুজুরকে দিয়ে দেব। আপনারা খুব আকাঙ্ক্ষিত আছেন, আজকের জীবনী খুব মূল্যবান, খুব ইম্পর্টেন্ট জীবনী হবে, আপনাদের বুক ভেসে যাবে কান্নায় যদি মন দিয়ে শুনেন। লিয়াছেন মা, আর 3 জন হবে না? চটচট করে লিয়াছেন মা আমার। ও মা, রুজি রোজগারে বরকত হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াতকে বাড়িয়ে দিবেন। আরে মসজিদের জন্য দিবেন, বক্তা সাহেব পকেটে ভরে নিয়ে চলে যাবে না, আপনি মসজিদের জন্য দিবেন। দেখেন 7টা হয়ে গেছে, মাত্র 3টা লাগবে। গজলটা বলতে লাগলে ধরেন শেষ, আর যদি না বলেন তো থাকলো। 9টা 33 হয়ে গেছে, হুজুরকে বসিয়ে রাখেন। আসেন মা, হবে না? বাপ ভাইদের মধ্যে কেউ হবে না গো, 7এই শেষ। তাহলে মা আর থাকলো, হুজুরকে দিয়ে দিই। এসো বোন, তাড়াতাড়ি এসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রে আল্লাহ, দিবে না মনে হয়। তো যাই হোক মা, শুনেন, যাদের ইচ্ছা হবে দেন, আর যাদের ইচ্ছা হবে না হুজুরের হাতে হাত ছেড়ে ছেড়ে দিবেন একবারে। দানের হাত লম্বা করতে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যাদের দানের হাত লম্বা তারাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা মনে হয় আছে, এসো বল, 100 টাকা ঘুরিয়ে নিবে। এই দেখো, লাও যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন 8টা হয়ে গেছে, আর 2টো লাগবে, হবে না গো? হ্যাঁ হবে ইনশাআল্লাহ। শুনেন আপনারা, আর যে দিবেন দিয়েন, না দিবেন না দিয়েন, আপনাদেরই লস হবে, আর দিলে লাভ হবে। সরজমিনে মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না, সরজমিনে মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না। আর বসে আছে সারি সারি সবাই নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ হবে না? হ্যাঁ জোরে বলুন সুবহানাল্লাহ। আর সরজমিনে মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না, লেগে আছে আজ এ মোহাম্মদপুরে হুর ফেরেশতাদের মেলা, লেগে আছে আজ এ মোহাম্মদপুরে হুর ফেরেশতাদের মেলা। আর গাইছে তারা একই সঙ্গে দয়ার নবীর তারানা, সরজমিনে মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না, সরজমিনে এ মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না। মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা, এটা একটা দোয়া, হ্যাঁ মুখস্থ করে নেন, বারবার বলছি। মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা, মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। সকাল সন্ধ্যায় পড়লে পারে, মুসিবত আসতে পারে না, সরজমিনে এ মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না, সরজমিনে এ মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না। কমিটি মোহাম্মদপুরে সবাই এটাই বলিছে। কই কমিটির ভাইরাকে নয়, 2টা বাকি আছে, তো 2টা কমিটির ভাইদের দিক থেকে দিয়ে দেন, না তো কমিটির ভাইয়ের নামে শের বলা বন্ধ করে দিব। 2টা বাকি আছে, কমিটির ভাইদের মধ্যে কেউ দিয়ে যান 200 টাকা মাত্র। কমিটি মোহাম্মদপুরে সবাই এটাই বলিছে, কমিটি মোহাম্মদপুরে সবাই এটাই বলিছে। আর প্রতি বছর করিব জলসা, ছেড়ে মোরা দিব না, সরজমিনে এ মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না, সরজমিনে এ মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 300 টাকা মনে হয় 3 জনের তরফ থেকে
একজনের তরফ থেকে যে হোক এসছে মুআজ্জাজ সামিন ইকরাম কমিটি মোহাম্মদপুরে সবাই এটাই বলছে, কমিটি মোহাম্মদপুরে সবাই এটাই বলছে, প্রতি বছর করব জলসা ছেড়ে মোরা দিব না, সরজমিনে মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না, সরজমিনে মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না। 89 27 72 59 53, এটা আমার নাম্বার, যাদের দরকার পড়বে ফোন করবেন, না করবেন না করবেন। 89 27 72 59 53 ডায়াল করিলে পেয়ে যাবে তাওহীদ রাজার ঠিকানা, সরজমিনে মোহাম্মদপুরে নবীর মাহফিল দেখো না, সরজমিনে এ গ্রামেতে নবীর মাহফিল দেখো না।